তো ফ্রেন্ডস, আবারও একটি নতুন প্রকল্প শুরু হলো, এক ছাত্র এক ল্যাপটপ যোজনা। ছাত্ররা বিনামূল্যে ল্যাপটপ পাবে এই প্রকল্পের আন্ডারে। কেন্দ্রীয় সরকার এবং সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ, যেটাকে AICTE বলা হয়, এই দুই মিলে এক ছাত্র এক ল্যাপটপ যোজনা 2024 প্রকল্প চালু করলো। এই উদ্যোগের মূল লক্ষ্য কিন্তু দেশের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিগত সুবিধা প্রদানের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটানো। এই প্রকল্পের উদ্দেশ্য কিন্তু ছাত্রছাত্রীদের বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা, যা প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রি লোডেড থাকবে। ফলে শিক্ষার্থীরা অনলাইনের ক্লাস, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রযুক্তিগত সুবিধা পাবে খুব সহজেই। ফ্রেন্ডস, সরকারের কিন্তু কোনো প্রকল্পই উদ্দেশ্য ছাড়া হয় না। তো এই প্রকল্পের কি উদ্দেশ্য এবং এই প্রকল্পের কি বৈশিষ্ট্য এবং যোগ্যতার মানদণ্ড কি রয়েছে, কারা পাবে, কোন শিক্ষাগত যোগ্যতায় তাদের দেয়া হবে, তার জন্য কি শর্ত থাকবে, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে এবং এই প্রকল্পের কি সুবিধা থাকবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশনটি অন করে সাথে থাকুন। প্রথমেই ফ্রেন্ডস, এই প্রকল্পের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য জেনে নেব। ফ্রেন্ডস, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার সুবিধা প্রদানের জন্য বিনামূল্যে এই ল্যাপটপ প্রদান করা হবে। কারিগরি ও পেশাগত শিক্ষায় উৎসাহ প্রদান করা এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করে ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা যাবে এই প্রকল্পের মাধ্যমে। তো এই প্রকল্পের বৈশিষ্ট্য কি রয়েছে দেখুন। এই প্রকল্পে মূলত উচ্চ মাধ্যমিক, স্নাতক, ডিপ্লোমা এবং পেশাগত কোর্সে ভর্তি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। উচ্চগতি সম্পন্ন ল্যাপটপ দেওয়া হবে, যা প্রয়োজনীয় শিক্ষামূলক সফটওয়্যার এবং ডিজিটাল টুলস দ্বারা প্রিলোডেড থাকবে। অর্থাৎ আপনাকে যে ল্যাপটপটি দেয়া থাকবে তাতে কিন্তু আগের থেকে সমস্ত টুলস এবং সফটওয়্যার লোড করা থাকবে। কেন্দ্র সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকার এই প্রকল্পটির জন্য সম্পূর্ণভাবে অর্থ বহন করবে। অর্থাৎ এটি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। শিক্ষা প্রতিষ্ঠান বা নির্দিষ্ট নোডাল সেন্টারের মাধ্যমে এই ল্যাপটপ বিতরণ করা হবে। অর্থাৎ আপনি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ল্যাপটপ বিতরণ করা হবে। তো এই ল্যাপটপ পেতে গেলে তার কি মানদণ্ড রয়েছে দেখুন। তো এই ল্যাপটপ পেতে গেলে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আবেদনকারীকে AICTE অনুমোদিত কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক বা ডিপ্লোমা বা পেশাগত কোর্সে ভর্তি হতে হবে। এছাড়া এই প্রকল্পের নিয়ম অনুযায়ী ভালো একাডেমিক রেকর্ড বজায় রাখতে হবে। তো এর জন্য বার্ষিক আয়ের সীমাও থাকতে হবে। অর্থাৎ ফ্যামিলির যে আয় সেটা কিন্তু 2 লক্ষ থেকে 3.5 লাখ টাকার মধ্যে থাকতে হবে। তাতে রাজ্য অনুযায়ী আয়ের সীমা পরিবর্তিত হতে পারে, তবে এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। এর জন্য আবাসিক যোগ্যতা কি লাগবে? এই প্রকল্পের অধীনে ল্যাপটপ পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই সেই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর জন্য আবেদন কি করে করবেন? এর জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সর্বপ্রথম কেন্দ্রীয় বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর সেখানে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক আয়ের বিস্তারিত তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। এবার প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত তথ্য যাচাই করার পর আবেদন ফর্ম জমা দিতে হবে। আবেদন ফর্ম জমা দেওয়ার পর একটি রসিদ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে। তো এইভাবে কিন্তু অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো এই প্রকল্পে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে দেখে নিন। পারিবারিক আয় যাচাই করার জন্য আয়ের শংসাপত্র লাগবে, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র লাগবে, সর্বশেষ পরীক্ষার মার্কশিট বা ভর্তি সার্টিফিকেট লাগবে, পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার স্ক্যান কপি বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো লাগবে। তো এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে দেখে নিন। শিক্ষার্থীরা অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি এবং শিক্ষামূলক টুল সহজে এবার থেকে অ্যাক্সেস করতে পারবে। এছাড়া অনলাইন ক্লাস এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আরও সহজ হবে। এই ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এক ছাত্র এক ল্যাপটপ যোজনা প্রকল্পটি শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সমান সুযোগ প্রদান এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। এই প্রকল্পের অধীনে ল্যাপটপ পেতে চাইলে আজই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তো এই প্রক্রিয়াতে আবেদনের জন্য একটি বিশেষ শর্ত রয়েছে। তো শর্তটি হলো, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র কিন্তু SC, ST, OBC এবং PWD প্রার্থীরা পাবে। অর্থাৎ যারা সংখ্যালঘু প্রার্থী, SC, ST, OBC এবং PWD মানে হচ্ছে যারা প্রতিবন্ধী, তারাও কিন্তু পাবে। আবেদনকারী যদি পূর্বে কোনো সরকারি প্রকল্প থেকে ল্যাপটপ পেয়ে থাকে তবে সে এই প্রকল্পে আর আবেদন করতে পারবে না। তো ফ্রেন্ডস, এই এক ছাত্র এক ল্যাপটপ যোজনা
তো ফ্রেন্ডস, আপনারা এই এক ছাত্র এক ল্যাপটপ যোজনার সমস্ত কিছু তথ্য আশা করি বুঝতে পেরেছেন। যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব এবং সেই সঙ্গে আপনি কোন এলাকা থেকে দেখছেন সেটা কিন্তু মেনশন করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।